আজকের রেসিপিটা হচ্ছে কলার ডিম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমাদের কলা আর আলুটাকে ভালো করে সিদ্ধ করা হয়েছে আর তার মধ্যে একটু নুন ছিটিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো কী কী নিব আমরা। এখানে নেব কয়টা সিদ্ধ করা আলু, সিদ্ধ করা কাঁচা কলা, এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো এইভাবে ভালো করে মিহি করে মেখে নিই। তারপর দিব বেসন, হাওয়াতে উল্টে গেল। তারপর দিব সুজি, তারপর দিব এখানে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট। এবার দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন কালো জিরে, তারপর দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়া, তারপর দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে ভালো করে চটগুলা বানিয়ে নিচ্ছে। আর এই যে দেখো একটু বানাচ্ছে, বানিয়ে নিচ্ছে। তো চলো ভেজে নিই। তো বন্ধুরা আমরা বেসনের মধ্যে কী কী অ্যাড করেছি, এখানে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার আর সুজি আর বেসন। তারপর এখানে দিয়ে দিলাম একটা গোটা ডিম। একটু সবগুলো ভেজে নিচ্ছে, কাঁচা কলা সবগুলো ভেজে তারপর ঝুলে দেবো না। আর যে দেখো ভাজা হয়ে গেছে অর্ধেকটা হয়ে গেছে। এবার বসাবো ঝোল, রসাটা করবো। এখন দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপর দিলাম জিরা, তারপর দেবো আলুগুলো, নাড়াচাড়া করবো করে ভেজে নিব। লঙ্কার গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া, আর এটার মধ্যে পেঁয়াজ, এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা। জলটা একটু বেশি পড়ে গেছে, পরে দিয়ে দিব। চলো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে দিব জল। নাড়াচাড়া করে নিই, ভালো করে কষিয়ে নিই, দেবো লবণ। দেখো আমার আলুটা কষানো একদম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটলে পরে আমি বড়াগুলো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিব। হ্যাঁ, গরম মশলা একটু নামিয়ে দিলাম, নামিয়ে গরম মশলাটা দিলাম। কলার বড়া এমনিতে নরম, তারপরে একটু করে দিয়ে দিলাম। তো চলো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট। দুটো পাত্রে বেরিয়ে রেখেছি, একদম কমপ্লিট কলা কোপ্তা।